হ্যালো স্টুডেন্টস, আমরা এর আগের লেকচারে বলেছি ডিএনএ সম্পর্কে। ডিএনএটা কি? এখন আজকে আমরা কথা বলবো আরএনএ নিয়ে। তো আমাদের মধ্যে যে কনফিউশন থাকে, এখন আজকে আর সেই কনফিউশনটা থাকবে না। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, যদি ভালো লাগে, যদি মনে হয় যে আরে কনফিউশন কিছু দূর হয়েছে, তাহলে অবশ্যই সেটা লাইক করতে হবে এবং কমেন্ট করে জানাতে হবে। আমরা আরএনএ মানে বুঝবো রাইবো নিউক্লিক অ্যাসিড। তো আরএনএ মানে রাইবো নিউক্লিক অ্যাসিড, আর ডিএনএ ছিল ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তাদের স্ট্রাকচার নিয়ে কথা বলেছি আমি। ডিএনএ যেটা আছে, ডিএনএ লেকচারটা, সেটা দেখে আসো। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যে ডিএনএ নিয়ে কথা বলেছি যেখানে, সেখানে আজকে আমরা আরএনএ নিয়ে কথা বলবো। আচ্ছা, তো এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসবে, আরএনএটা কোথায় পাওয়া যায়? আরএনএটা সাইটোপ্লাজমে পাওয়া যায়, আরএনএ পাওয়া যায় নিউক্লিয়াসে, কিছু কিছু মাইটোকন্ড্রিয়াতে আরএনএ পাওয়া যায়। ওকে, তো আরএনএ এবং ডিএনএ তাদের মধ্যে বেসিক যে পার্থক্য সেটা আগে বলবো, তারপর একটু ডিপে যাব। ধরো আরএনএ হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড এরকম, ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড। তো বুঝতে পারলাম আমরা, আরএনএ থাকে একটা স্ট্র্যান্ড আর ডিএনএ থাকে দুইটা স্ট্র্যান্ড। এটা 5 প্রাইম টু 3 প্রাইম, আর এটা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম। এটা হচ্ছে তোমার ডিএনএ, আর আরএনএ তে একটা 5 প্রাইম টু 3 প্রাইম, এটা হচ্ছে আমাদের আরএনএ। এর মধ্যে বিভিন্ন বেস পেয়ার থাকে। ডিএনএতে যেমন দুই পাশে থাকে, আরএনএতে এইভাবে থাকে। আরএনএ এবং ডিএনএ, তো এদের মধ্যে বেসিক পার্থক্য, একটা পার্থক্য পেলাম, একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড, একটা ডাবল স্ট্র্যান্ডেড। ওকে, একটা গেল। 2 নম্বর পার্থক্যটা হচ্ছে, আমাদের ডিএনএতে যে সুগারটা থাকে, যে শর্করাটা থাকে, তাকে বলি আমরা ডিঅক্সি রাইবোজ সুগার। এটা নিয়ে তো ডিএনএ লেকচারে কথা বলেছে, ডিঅক্সি রাইবোজ সুগার। এখানে একটা অক্সিজেন কম থাকে রাইবোজ সুগারের মধ্যে, আর এটা হচ্ছে রাইবোজ সুগার। ওকে, এদের পার্থক্য তো, একটা ডিঅক্সি কেন বলি, এখানে একটা অক্সিজেন কম থাকে, এটা আগের লেকচারে বলা আছে। সুগারের কথা বললাম আমরা, স্ট্র্যান্ডের কথা বললাম, দুইটা পার্থক্য গেল। 3 নাম্বার পার্থক্যটা কি বলা যায়? 3 নাম্বার পার্থক্য হচ্ছে নাইট্রোজেন বেজের পার্থক্য। আমাদের নিউক্লিক অ্যাসিড, এটা ডিএনএ হোক আরএনএ হোক, এর মধ্যে কি থাকে? ফসফেট গ্রুপ থাকে, শর্করা বা সুগার যেটা থাকে, 5 কার্বন বিশিষ্ট সুগার থাকে, পেন্টোজ সুগার যাকে বলি। 5 কার্বন পেন্টোজ সুগার থাকে, আর থাকে নাইট্রোজেন বেজ। তো পার্থক্যটা তৈরি হয়, আমরা রাইবোজ সুগারের মধ্যে পার্থক্য দেখছি, ফসফেট গ্রুপে পার্থক্য নেই। তো আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর হচ্ছে কি নাইট্রোজেন বেজ। তো নাইট্রোজেন বেজের মধ্যে কি পার্থক্যটা থাকে তোমাকে বলি এবার। নাইট্রোজেন বেজে আমরা জানি থাকে পিউরিন এবং পাইরিমিডিন। ওকে, পিউরিন থাকে কোথায়? অ্যাডেনিন গুয়ানিনকে বলি আমরা পিউরিন, থাইমিন সাইটোসিন তাদেরকে বলে পাইরিমিডিন। তো পিউরিন অ্যান্ড পাইরিমিডিন এরা থাকে ডিএনএতে। আরএনএতে এই যে এখানে পাইরিমিডিনে, তো আমাদের এখানে যে পাইরিমিডিনের কথা বলতেছি, নাইট্রোজেন বেস যাকে বলি আমরা, অথবা নাইট্রোজেন ক্ষারকও বলা হয়। তো তার মধ্যে এই আরএনএতে, এই আরএনএতে আমাদের এই নাইট্রোজেনের নাইট্রোজেন বেজের পাইরিমিডিনে এই থাইমিনটা থাকবে না। থাইমিনটা না থেকে এখানে থাকবে ইউরাসিল। তো ওইখানে, তো ডিএনএতে থাকে থাইমিন, আর এখানে থাকে ইউরাসিল। ওকে, তো এখানে বাইন্ডিংগুলো কীভাবে হয়? এর সাথে ইউ বাইন্ড হয় এবং জির সাথে সি বাইন্ড হয়। একটা 2টা হাইড্রোজেন বন্ড দ্বারা, এটা 3টা হাইড্রোজেন বন্ড দ্বারা বাইন্ড হয়। আমরা এই পার্থক্যটা পেয়ে গেলাম। আমরা বেসিক আর কোনো পার্থক্য কি পাই আমরা ডিএনএ এবং আরএনএর মধ্যে? আচ্ছা, যদি পাই আমরা পরে আলোচনা করব। তো আমরা ইম্পর্টেন্ট পার্থক্যগুলো বলে ফেললাম। এবার আমরা আসবো আরএনএ কিভাবে গঠিত হয়। আরএনএ গঠিত হয় যে যে কথাগুলো বললাম, এই জিনিসগুলো আরএনএ গঠিত হয়। আমরা এবার আরএনএর প্রকারভেদ নিয়ে কথা বলে ফেলি, একটু ডিপে যাইতে হবে এখন। হ্যাঁ, তো আরএনএ প্রকারভেদে আমরা পাই এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ। তো এমআরএনএ কে আমরা বলছি মেসেঞ্জার। মেসেঞ্জার মানে বুঝতে পারছেন, বার্তা বাহক, এই টাইপের কিছু একটা, তাই না? এই তারপর থেকে টিআরএনএ, টিআরএনএ বলবো আমরা ট্রান্সফার আরএনএ। তো কি ট্রান্সফার করে তাও তো আমাদের জানা লাগবে। আর আরএনএ কে আমরা বলি রাইবোজোমাল আরএনএ। ওকে, তো রাইবোজোমাল, ট্রান্সফার এবং মেসেঞ্জার, এই তিনটা। মেসেঞ্জার আরএনএ প্রথমে চলে যাই। মেসেঞ্জার কি মেসেঞ্জ করে সে? ধরো, তোমরা তো এগুলো জানো যে ট্রান্সক্রিপশনে, ওকে, ট্রান্সক্রিপশনে কি হয়, আমরা যখন একটা ডিএনএ থেকে আরএনএ পাই, তখন আমরা সেটাকে বলি ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আমরা আরএনএ পাই। আচ্ছা, এর আগে একটা ছোট্ট বেসিক বলে ফেলি।
আমরা কিন্তু ডিএনএ থেকে আরএনএ পাই এবং আরএনএ থেকে আমরা পাই প্রোটিন। এখানে স্টেপগুলো কিরকম দেখো, ডিএনএ থেকে আমরা যখন আরএনএ পাই এটাকে বলি আমরা ট্রান্সক্রিপশন। ওকে, ডিএনএ থেকে আরএনএ আমরা বলি ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে যখন আমরা প্রোটিন পাই তাকে বলি আমরা ট্রান্সলেশন। এই টার্মগুলো আমরা দেখলাম, এই টার্মগুলো আমাদের কাজে লাগবে তাই বলছি। ওকে, আমাদের এই এমআরএনএ এর ব্যাপারটা এখন খেয়াল করব। এমআরএনএটা কোথায় কাজে লাগে? আমরা যখন ডিএনএ থেকে আরএনএতে যাই, আমি ট্রান্সক্রিপশনের উপর যখন ডিটেলস বড় লেখা দেবো তখন তো আরও জানতে পারবা। তো আমরা যখন ডিএনএ থেকে আরএনএতে যাই তখন আমরা কি দেখতে পাই, একটা ডিএনএ থেকে আমরা এক্সট্রা করে আমরা এখন বাবল তৈরি হয়, এক্সট্রা করে এখানে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি হয়। ওকে, এই দেখো এখানে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি হচ্ছে। তো ডিএনএ থেকে যখন আমরা আরএনএ তৈরি করি তখন আমার একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি হচ্ছে। ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হচ্ছে ওইটাকে আমরা বলছি মেসেঞ্জার আরএনএ। তো মেসেঞ্জার আরএনএ কি লাগে? মেসেঞ্জার আরএনএ কিন্তু আমার এই প্রোটিন তৈরি করে, কারণ পরবর্তীতে এই মেসেঞ্জার আরএনএ থেকেই আমরা ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি করে রাখি। দেখি তোমাদের বইয়ে আর কোনো কিছু বলা আছে কিনা এক্সট্রা শব্দ। এখানে বলছে নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের বার্তা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বহন করে। তো নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বহন করে, এটা কি বলছে দেখো, যখন এই এমআরএনএটা তৈরি হয় ট্রান্সক্রিপশনের মাধ্যমে, এটা কিন্তু তৈরি হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে। ওকে, নিউক্লিয়াসের ভেতরে যখন এই এমআরএনএ তৈরি হয়ে যায় তখন ও নিউক্লিয়াসের মধ্যে থাকে না, ও নিউক্লিয়াস থেকে বের হয়ে যায়, বের হয়ে সাইটোপ্লাজমে চলে যায়। ওকে, সাইটোপ্লাজমে গিয়ে সে ট্রান্সলেশনের কাজটা করে থাকে। সেটাই বলছে যে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বহন করে এবং রাইবোজোম এবং টিআরএনএ সহায়তায় অ্যামিনো অ্যাসিডের শৃঙ্খল তৈরি করে। তা বুঝতে পারলাম আমরা, ও কিন্তু সাইটোপ্লাজমে চলে গেল। যখনই সে সাইটোপ্লাজমে আসবে তখন সে রাইবোজোমের সহায়তায় এবং টিআরএনএ সহায়তায় প্রোটিন তৈরি করে। তো টিআরএনএ সহায়তায় তৈরি করে সে প্রোটিন। তার মানে বুঝতে পারলাম আমরা যখন এই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করব ট্রান্সলেশন পদ্ধতিতে তখন আমাদের টিআরএনএ লাগবে। তো এমআরএনএ সম্পর্কে আমরা কিছু জানলাম। আচ্ছা, এবার এই লাইনটা নিয়ে কথা বলি। এখানে বলছে টিআরএনএ সহায়তায় নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড। এবার তাহলে আমাদের টিআরএনএ সম্পর্কে জানতে হবে। টিআরএনএ কি? ও হচ্ছে বিভিন্ন ধরনের কোডন সে বহন করে। কোডন মানে কি? ধরো তোমার এরকম 3টা নাইট্রোজেন বেস দ্বারা, ধরো AUG অথবা AUG-কে আমরা বলে থাকি স্টার্ট কোডন, এগুলো স্টোর কোডন, আর এগুলোই কিন্তু এই 3টা মিলে, ধরো AUG, ওরা মিলে একটা অ্যামিনো অ্যাসিড তৈরি করে। তো ট্রিপলেট বলা হয় তাকে। তো 3টা নাইট্রোজেন বেস মিলে একটা ট্রিপলেট, আর এই ট্রিপলেটকে বলা হয় কোডন। আর এক একটা কোডন হচ্ছে এক একটা অ্যামিনো অ্যাসিড। ওকে, এই অ্যামিনো অ্যাসিডগুলো সে বহন করে ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার আরএনএ কীভাবে বহন করে সেটা আমরা ডিটেলস জানবো ট্রান্সলেশন যখন বিস্তারিত বলবো তখন। তো এই ট্রান্সলেশনের মাধ্যমে এই ইউজি হতে পারে GUU, AUUUUG এরকম থাকে। ভ্যালিন, আর্জিনিন, সেরিন বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড তারা বহন করে। তারপরে অ্যামিনো অ্যাসিড একটার সাথে আরেকটা বাইন্ড করে, অনেকগুলো যখন অ্যামিনো অ্যাসিড একটার সাথে একটা বাইন্ড করে ফেলে তখন আমরা সেটাকে বলি প্রোটিন। তো অ্যামিনো অ্যাসিড থেকে কিন্তু আমরা এরকম করে অ্যামিনো অ্যাসিড অনেকগুলো যখন বাইন্ড করে তখন আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোটিন পাই। তাহলে অ্যামিনো অ্যাসিডগুলো বহন করে তোমার ওই এমআরএনএতে নিয়ে আসে, এমআরএনএতে নিয়ে এসে সেটা থেকে প্রোটিন তৈরির কাজটা করে টিআরএনএ। কখন করে সে? যখন আমরা এমআরএনএ থেকে আমরা প্রোটিন তৈরি করি ট্রান্সলেশন প্রক্রিয়ায়, সেটা কিন্তু করে টিআরএনএ। টিআরএনএ স্ট্রাকচারটা মোটামুটি এরকম, বুঝছো? এখানে এরকম থাকে, এরকম। তো এখানে এখানে হচ্ছে সে এখানে এই জায়গাটাতে সে রিসিভ করে অ্যামিনো অ্যাসিডটাকে, রিসিভ করে সে বহন করে নিয়ে যায়। তো আমরা এমআরএনএ দেখলাম, আমরা টিআরএনএ দেখলাম। আর যে আরআরএনএ আছে, এই আরআরএনএ থাকে রাইবোজোমে। তো রাইবোজোমে যেহেতু আরআরএনএ থাকে, সে রাইবোজোমটা ক্রিয়েট করতে সহায়তা করে। রাইবোজোম ক্রিয়েট করে, রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের প্রথম কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। তো আমরা যে প্রোটিন তৈরি করছি যে এমআরএনএর সহায়তায় আর টিআরএনএর সহায়তায় আমরা যে প্রোটিনটা তৈরি করছি সেটা কিন্তু রাইবোজোমে ঘটে থাকে। ওকে, দেখি আরআরএনএর কাজ তোমাদের বইয়ে কি বলা আছে। রাইবোজোম নামে অঙ্গ সৃষ্টি করে যার মাধ্যমে প্রোটিন সংশ্লেষিত হয়। তো রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে, আর এটা কিন্তু করে থাকে আরআরএনএ, রাইবোজোমে পাওয়া যায়। আর একটু ডিটেলস বলছি কি, কোষের রাইবোজোমে এদের অবস্থান করে। রাইবোজোমাল আরএনএ প্রোটিনের সাথে যুক্ত হয়ে রাইবোনিউক্লিয় প্রোটিন কণা গঠন করে, রাইবোনিউক্লিয় প্রোটিন পার্টিকেল গঠন করে। তাহলে রাইবোজোম কণাগুলো প্রোটিনের সাথে মিলবে, প্রোটিনের সাথে মিলেই রাইবোজোমগুলো প্রোটিনের সাথে মিলে প্রোটিনকে সংশ্লেষ করে, ঠিক আছে, প্রোটিনটাকে আমাদের মডিফাই করে প্রোটিনটা আমাদের জন্য অ্যাকসেপ্টেবল অবস্থায় নিয়ে যায়। তো আমরা এই যে দেখলাম যে এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ জানলাম।
আবার আরএনএ সম্পর্কে জানলাম। তো এবার লাস্টে তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট এবং খুব মজার জিনিস তাহলে বোঝা দিই। কিছু কিছু প্রাণী আছে, কিছু কিছু প্রাণী বললেও ভুল হবে, নিম্ন শ্রেণীর প্রাণী যাকে বলা হয়, তাদের মধ্যে আবার শুধুমাত্র আরএনএ থাকে, ডিএনএ থাকে না। যেমন ধরো মানুষ, আমি, অথবা গরু ছাগল যাই বলো, গাছপালা, তাদের মধ্যে কিন্তু জেনেটিক্যাল এলিমেন্টটা ডিএনএ। তো কিছু কিছু ভাইরাসে জেনেটিক এলিমেন্ট আবার আরএনএ, তাদের বডিতে পাওয়া যায় না ডিএনএ, শুধু আরএনএ পাওয়া যায়। যেমন ধরো করোনা ভাইরাস, তোমরা তো করোনা ভাইরাস সম্পর্কে জানো। শুধু পড়ো না যে করোনা ভাইরাস আরএনএ থাকে। করোনা ভাইরাস কি? করোনা ভাইরাস হচ্ছে একটা আরএনএ ভাইরাস, এটা জেনে রাখো। করোনা ভাইরাসের মধ্যে ডিএনএ থাকে না, করোনা ভাইরাস আরএনএ থাকে। করোনা ভাইরাস এরকম সিঙ্গেল স্ট্র্যান্ড থাকে। তো এই করোনা ভাইরাস, আমরা যদি এটাকে পিসিআর করতে যাই, যে করোনা ভাইরাস টেস্টিং করে না, সেখানে পিসিআর মাধ্যমে একটা ডিএনএ থেকে অনেকগুলো ডিএনএ কপি পাই। তো করোনা ভাইরাসের আরএনএ পাই, তা আরএনএ কিন্তু পিসিআর করতে পারে না, পিসিআর করতে তোমার ডিএনএ লাগবে। তো ডিএনএ মানে পিসিআর মানে অনেকগুলো কপি, পলিমারিজ চেইন রিঅ্যাকশন। তো আরএনএ থেকে আমরা কিভাবে পাবো ডিএনএ? আরএনএ থেকে ডিএনএ আসতে আমরা চিন্তা করলাম, ধরো ডিএনএ থেকে আরএনএ, এটা তো স্বাভাবিকভাবে ঘটে, যাকে বলে আমরা ট্রান্সক্রিপশন। যে একটা এনজাইমের মাধ্যমে কাজটা করে তাকে বলা হয় ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। ওকে, ট্রান্সক্রিপ্টেজ এনজাইম, এটার মাধ্যমে ডিএনএ থেকে আমরা আরএনএ পাই। আমার যদি এখন আরএনএ থেকে ডিএনএ লাগে, তাহলে আমার তো করোনা ভাইরাস সাথে আরএনএ, আমার তো ডিএনএ পর্যন্ত নিয়ে আসা লাগবে আমার ল্যাব টেস্ট করতে গেলে। এই জন্য আমরা কি করি, এটাকে আমরা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ভাইরাস ইউজ করি। রিভার্স, উল্টা উল্টা ট্রান্সক্রিপ্টেজ ভাইরাস ইউজ করলে তখন সে তৈরি হয় কি, ডিএনএ থেকে আরএনএ থেকে ডিএনএ হয়, ডিএনএ থেকে না আরএনএ থেকে ডিএনএ হয়। তখন আমরা এই আরএনএ, করোনা ভাইরাসের আমরা একটা ডিএনএ কপি পাই। ডিএনএ কপি পেয়ে তারপর আমরা এটা থেকে অনেকগুলো কপি নির্ণয় করি, এগুলোকে বলা হয় পিসিআর। ইনশাআল্লাহ পিসিআর নিয়ে লেকচার দিব যদি তোমাদের দরকার লাগে। তো আমরা বেসিক কথাগুলো বললাম। সুতরাং আমাদের জেনেটিক্যাল এলিমেন্ট ডিএনএ এবং আরএনএ। ওকে, আর আমাদের বডিতে ডিএনএও পাওয়া যায়, আরএনএও পাওয়া যায়। আমাদের বডি বিভিন্ন কাজে, ডিএনএ থেকে তৈরি করে প্রোটিন পর্যন্ত, আমাদের বডি যত কাজ আছে সবার কাজ থাকে ফাইনালি ডিএনএ থেকে প্রোটিন তৈরি করা, এটা থাকে তাদের কাজ। প্রোটিনগুলো এক একটা ক্যারেক্টার বহন করে, এক একটা কাজ করে থাকে। তো সুতরাং প্রোটিন তৈরি করতে আমার ডিএনএ থেকে আরএনএ লাগে ট্রান্সক্রিপশনে, আর আরএনএ থেকে প্রোটিন আমরা তৈরি করি ট্রান্সলেশনে। সুতরাং প্রতি স্টেপে আমাদের কিন্তু ডিএনএ আরএনএ দুইটা কাজে লাগতেছে। আর কিছু কিছু জিনিস আছে তার মধ্যে শুধুমাত্র আরএনএ পাওয়া যায়। এই হচ্ছে আমাদের আরএনএর কথা, আরএনএ ডিএনএ পার্থক্য কথা বললাম, কোথায় পাওয়া যায় তা বললাম। যদি ভিডিও ভালো লাগে, যদি বেসিক কিছু পেয়ে থাকো, তাহলে অবশ্যই